ক্রিকেটে আমরা কতই না কামব্যাক দেখেছি, কিন্তু জিম্বাবুয়ের সিকান্দার রাজা যা করছেন সেটাকে কামব্যাক বলে ভুল হবে। এটাকে বলতে হবে রিইনকার্নেশন বা পুনর্জন্ম। ২০২২ সালের আগে সিকান্দার রাজার প্রোফাইলটা একবার দেখুন। ৪২ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৫২৪, গড় ১৩.৪৩, মানে মাঠে নামতেন আর আসতেন। আর বোলিং ১৩ উইকেটের পেছনে খরচ করেছেন ৪৩ গড়। সোজা বাংলায় বলতে গেলে রাজা তখন কেবল নামেই ছিলেন রাজা, পারফরমেন্সে ছিলেন অতি সাধারণ এক প্রজা। লোকে ভাবত ক্যারিয়ার তো শেষের পথে, কিন্তু তখনই শুরু হলো আসল টুইস্ট। আপনারা কি এভারেজ ডিফারেন্স বোঝেন? ব্যাটিং গড় থেকে বোলিং গড় বিয়োগ করলে যা থাকে। ২০২২-এর আগে রাজার এই ডিফারেন্স ছিল -৩০.৪৮, মানে তিনি দলের জন্য যতটা না অবদান রাখতেন তার চেয়ে বেশি যেন বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু ২০২২-এর পর দৃশ্যপট বদলে গেল কোনো এক জাদুর কাঠির ছোঁয়ায়। ৮৮ ম্যাচে রান করলেন ২৪34, গড় বেড়ে হলো ৩২.৮৯, আর বোলিংয়ে ৯০ উইকেট নিলেন মাত্র ২০ গড়ে। এখন তার ডিফারেন্স +১২.৪৬, -৩০ থেকে +১২। এই গ্রাফটা যদি স্টক মার্কেট হতো তবে রাজা বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হতেন। সবচেয়ে মজার পার্টটা কিন্তু এখানে, প্রথম ৪২ ম্যাচে রাজার নামের পাশে ম্যান অব দ্য ম্যাচ বা পোটম লেখা ছিল 0, বড় বড় গোল্লা 0। আর ২০২২-এর পর থেকে তিনি যেন ট্রফি জেতার নেশায় মেতেছেন। ২০টা ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড, মানে প্রতি ৪-৫ ম্যাচ পরেই তিনি ট্রফি নিয়ে বাসায় ফিরেন। জিম্বাবুয়ের ড্রেসিং রুমে কি এখনো ট্রফি রাখার জায়গা আছে, নাকি রাজার আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নিতে হয়েছে শুধু এই মেডেলগুলো রাখার জন্য? মানুষ বলে বয়স বাড়লে নাকি ফর্ম কমে। রাজার বয়স যখন ৩৫ পেরোলো, তিনি যেন হয়ে উঠলেন ২০ বছরের তরুণ। পাওয়ার হিটিং, মিস্ট্রি স্পিন আর ফিল্ডিংয়ে চিতার মতো ক্ষিপ্রতা, যারা তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, রাজা তাদের মুখে কুলু পেটে দিয়েছেন পারফরমেন্স দিয়ে। তিনি প্রমাণ করেছেন ক্রিকেটের শেষ কথা বলে কিছু নেই, যতক্ষণ আপনার ভেতর জেদ আছে ততক্ষণই আপনি রাজা। সিকান্দার রাজার এই কামব্যাক আমাদের শেখায় পরিসংখ্যান যে যাই বলুক, নিজের ওপর বিশ্বাস থাকলে -৩০ থেকেও +১২-তে ফেরা সম্ভব। জিম্বাবুয়ের ক্রিকেটের এই জাদুঘরকে স্যালুট।